রসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি। একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই পাখি উড়ে যাওয়ার সময়, এটা কি বৃদ্ধ হইলে হবে, চুল পাকলে হবে, দাঁত পড়লে হবে? না, তা হবে না ভাইয়েরা আমার। আমার 2টা কলিজার টুকরা সন্তান স্টেজে এনেছি। আমার আব্বাও এভাবে আমাকে নিয়ে যেতেন মাহফিলে, আব্বা ওয়াজ করতেন, বসে থাকতাম। এই যে সন্তানের 2টা কলিজার টুকরা সন্তান পাশে আছে, ওদের মতো বসে থাকতাম। আজকে তো আর আব্বা নাই, আমি আবার আব্বা হয়েছি, আমার 2টা সন্তানকে নিয়ে আসলাম। একদিন ওরাই বাবা হয়ে যাবে, আমার আর উপস্থিতি এই পৃথিবীতে থাকবে না। কিছুক্ষণ আগেও ছাত্র সংগঠনের দায়িত্বশীলদের সাথে কথা হচ্ছিল, বললাম যদি চলে যায়, হাদি ভাইয়ের মতো বলে যায়, আমার এই সন্তান 2টা মানুষ করে নিবেন। হলো সব কিছু তো দেখা শেষ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান? কারা কারা চান? হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, আল্লাহর আইন যদি এই জমিনে কায়েম হয়, প্রতিটা মানুষ সুখে থাকবে। আমি বলি স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আপনার এই গ্রামে যদি গ্রাম্য ডাক্তার থাকে, আর কারো যদি কোনো রোগ হয়, রোগ হওয়ার পরে যদি গ্রামের ডাক্তার ডাকে, সে ওষুধ দেওয়ার পরেও যদি না কমে, এই ডাক্তার কি ধরে রাখে নাকি বলে যে অন্য জায়গায় নিয়ে যাও? কথা কয় না?
বলে যে কেশবপুর নিয়ে যাও। কেশবপুরের ডাক্তার যদি পরীক্ষা নিরীক্ষা করে, চিকিৎসা করে, যদি দেখে যে না আমার দ্বারা সম্ভব না, তাইলে বলে আমার দিয়ে হবে না, তোমরা যশোরে নিয়ে যাও। যশোরের ডাক্তারে যদি দেখে যে সিটি স্ক্যান মিসক্যান করলো, আজকে যেমন এএনসিপির আর এক নেতা, খুলনার নেতা সমন্বয়কারী, উনিও গুলি খেয়েছে, সিটি স্ক্যান করার পরে বলছে না নিরাপদ আছে, তেমন একটা সমস্যা নাই, আশঙ্কা মুক্ত আছে। ওগো আমার ভাইয়েরা, জানি না কোন কারণে গুলি খেয়েছে। পত্রিকায় এসেছে অন্য খবর, বলল পত্রিকার নিউজ হলো যে সে নাকি কোন তন্নি নামের কোন নারীর সাথে কোন বাড়িতে ছিল, কি যেন ব্যবসাটা বসা, ইয়াবা টিয়াবা এইগুলো নিয়ে কেমনে কি হয়েছে না হয়েছে আল্লাহ ভালো জানে। কারণ পুলিশ সকালে বলে এক কথা, বিকেলে আবার আর এক রকম, হয় না। এই জন্য ওইটা নির্ভরযোগ্য মনে করছি না। কিন্তু আমরা মনে করি যদি কেউ অন্যায় করে, এইভাবে রাজপথে গুলি করে হত্যা করা, গুপ্ত হত্যা চালানো, এইগুলো আমাদের দেশকে স্বস্তিতে থাকতে দিবে। এই জন্য প্রতিটা মানুষের নিরাপত্তার দরকার আছে না নাই? আমার ওসমান হাদি ভাই বলেছে আমরা শত্রুর জন্যও ইনসাফ চাই, বলেছে না বলে নাই? বলেছে আমাদের শত্রুর জন্য আমরা ন্যায় বিচার চাই, আমাদের শত্রু যারা তাদের জন্যও আমরা ইনসাফ চাই। এই জন্য আমরা বলতে চাই, এইভাবে রাজপথে যারা গুপ্ত হত্যা চালাচ্ছেন, মাথায় রাখবেন আপনি 18 কোটি মানুষকে গুপ্ত হত্যা করে শেষ করতে পারবেন? আপনি মারবেন, আবার বিপ্লবী তৈরি হবে, আবার মারবেন, আবার বিপ্লবী তৈরি হবে। ওই তিতুমিরের বাঁশের কেল্লা ভেঙে মনে করেছিল যে এই বাঁশের কেল্লা ভাঙলাম, তিতুমিরকে শহীদ করলাম, আর মনে হয় কোনো কেল্লা গড়ে উঠবে না। কিন্তু যুগে যুগে বিপ্লবীরা কেল্লা তৈরি করেছে, এবং এই যে জুলাই আন্দোলনে দেখিয়ে দিয়েছে আমাদের এই কেল্লা গড়ার কাজ চলমান থাকবে। ঠিক না বেঠে? তিতুমিরকে শেষ করা গেছে, কিন্তু তিতুমিরের উত্তরসূরিদের শেষ করা যায় নাই? ও আমার ভাইয়েরা, এমনি ভাবে যারা যায় করুক না কেন, ইসলামকে মুছে দিতে পারবে না। ওরা যদি মনে করে ইসলামকে মুছে দেবে, বরং তারা ইতিহাস থেকে মুছে। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরই ঝলক গেল, পলকেরই ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা।